মজার মজার প্যানকেক খেয়েছো, আজকে তালের মজার কড়াই কেক বানিয়ে দেখাবো। এত মজাদার, তোমরা এই রেসিপিটি আসলে সত্যি বলতে মিস করো না। মুখে দিলেই স্বাদের জাদু, বুঝতেই পারবে না কয় পিস খেয়ে ফেলেছো। চলো রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করি। মজাদার রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিয়ে লাইক করতে ভুলো না। গাছের পাকা পাকা তাল নিয়েছি, তালটাকে ভালো করে শুলে দেখো আটি থেকে আঁশটাকে এভাবে বের করে পিউরিটা ভালোভাবে বের করে নিতে পারবো। রেসিপিটা তৈরি করার জন্য পিউরিটা আমাদের ঘন রাখতে হবে, সেজন্য বেশি জল দিয়ে পাতলা করব না, এইভাবে চিপড়ে করে নরম করে নিয়েছি পিউরি বের করার জন্য। সব থেকে সহজ প্রসেসে পিউরিটা এভাবে বের করে নিলেই ভালো হয়, পিউরিও ঘন থাকবে, বের করতেও সহজ হবে। পিউরির সাথে অন্য উপকরণগুলো অ্যাড করে নেব। এখানে অল্প পরিমাণ দুধ দিয়েছি, দুধের সাথে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটাকে আমরা ব্লেন্ড করে নেব, সফট হবে ভালো। চিনি মিহি করে নিয়েছি, চিনির সাথে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণে তালের পিউরি। তালের পিউরিটাকে আমি দিয়ে এর সাথে অ্যাড করে দেব দুধ, অ্যাড করে দিতে হবে ঘন। তালের পিউরিটা দিয়ে দিলাম, এর পিউরিটা কত ঘন আছে এর সাথে অ্যাড করে দেব দুধ। ময়দা দিয়ে দেব 1 কাপ পরিমাণ, সেজন্য সব উপকরণগুলো একবারে ব্লেন্ড করে নিলে মিক্স ভালো হবে, পিঠাটা ফুলকো ফুলকো হবে। আমি ময়দাটাকে এখানে চালনি দিয়ে চেলে নিয়েছি, এটাকেও এর সাথে অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে এর সাথে অ্যাড করে দেব গুঁড়া দুধ পরিমাণ মতো। দুধটা যত পরিমাণ দেবে ততই টেস্ট বাড়বে। আমি 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, বেকিং পাউডার দিয়েছি 1 চামচ, বেকিং সোডা দিয়েছি 1 চামচ। সব উপকরণ এক করে নিলাম, এগুলোকে একসাথে ব্লেন্ড করে নেব। দেখো কত সুন্দর লাগছে, পিউরিটা দেখতে কত ভালো লাগছে, আকর্ষণীয়। আর এই পিঠাটাও হবে দারুণ। আমি ঢেলে নিয়েছি, এ পর্যায়ে দেখো এরকম হয়েছে আমাদের পিউরিটা। যখন আমরা তালের পিঠা তৈরি করি সেই পিউরির মতোই এটাকে তৈরি করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে পিঠা আমি কয়েকটা ভেজে নিয়েছি। আর পিঠাটা খুব সহজেই হয়ে যায়, অল্প আঁচে ভেজে নিতে হয়। বেশি আঁচে দিলে তালের পিউরি আছে সেজন্য পুড়ে যেতে পারে, সেজন্য অল্প আঁচে ভাজতে হবে। এত সুস্বাদু মজাদার এই পিঠা রেসিপিটি বলতে গেলেই এক কথায় দারুণ। বাসায় তৈরি করবে, দেখবে কতটা মজাদার। বাচ্চাদের একটি প্রিয় রেসিপি হয়ে উঠতে পারে। তালের দিনে সহজেই প্রতিদিনই তৈরি করে নিতে পারো। আমার কাছে বেশ দারুণ লাগে এই পিঠাটা, আর খেতেও কিন্তু অসম্ভব মজার একটি পিঠা। দেখতে কত আকর্ষণীয় লাগছে। যে আকর্ষণীয় সব রেসিপিগুলো দেখার জন্য বন্ধু হয়ে পাশে থেকো। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।